ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল जब मेरी हो संगे दर तुम्हारा या रसूल ला ये है कि जीने का सहारा या ज़माना छूट जाए रूठ जाए कुछ नहीं परवाह या रसूल अल्लाह ज़माना छूट जाए रूठ जाए कुछ नहीं परवाह ना छूटे से दामन तुम्हारा या रसूल अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह परे प्रेमेर साथे दुरूद नबीर উপর দোজখ হারাম হবে আশিকে নবীর উপর আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা আমার আব্বাজির আমি আপনাদের কাছে জানতে চাই আমার দয়াল নবীজির দুরূদ পড়লে সওয়াব হয় না গুনাহ হয় আমরা সওয়াব চাই না গুনাহ চাই তাহলে ওয়াজ তো আপনারা বুঝেন কিন্তু জবান বন্ধ কেন পৃথিবীর জমিনে বরখিল কৃপণ অনেক প্রকারের আছে পৃথিবীর জমিনে কত চোর আছে আছে না ছাগল চোর গরু চোর মোবাইল চোর আছে কিনা নবী আমার বলেন উম্মত চোরের মধ্যে নিকৃষ্ট চোর হইল নামাজ চোর কোন চোর সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ নামাজ আবার চুরি করে কেমনে কয় নামাজি এমন ভাবে নামাজ করে এমন ভাবে রুকু সিজদা করে এগুলা রুকু এবং সিজদা হিসেবে গণ্য হয় না মুরগ মুরগি যেমনে টুকুর টুকুর করে খানা খায় এরকম নামাজি আসেনি মসজিদে যে খালি কোন সময় বাড়িব ঠিক না বে ঠিক আসেনি এরকম নামাজির কপালের মধ্যে ফেরেশতারা ঢিল মেরা দেয় নে তোর নামাজ তুই লইয়া যা এই নামাজ তো এইভাবে পড়ার কথা ছিল না বিনয়ের সাথে আদবের সাথে দাঁড়িয়েছে এই 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 বাবা এই এই সালাম ভাই মনোযোগ হ্যাঁ এই নামাজটা কিভাবে পড়ার কথা ছিল আমি তোমার রবের সামনে দাঁড়িয়েছি ওই রবকে আমি সামনে রেখে এত তামাশা এত তাড়াহুড়া এত ব্যস্ততা দুনিয়াদারি নিয়ে তাহলে চোরের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট চোর আর বখিলের মধ্যে কৃপণের মধ্যে সবচেয়ে বড় কৃপণ হচ্ছে যে আমার নবীর দুরূদ পড়তে কি করে
অবহেলা করে আমার নবীর নাম শুনলে যার গায়ে আগুন লাগে, ঠিক কি না? নবী আমার মসজিদে নববীর মধ্যে বসে আছেন, ফেরেশতাদের প্রধান 4 ফেরেশতা আমার নবীর নিকট আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পেরেশান কেন? নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি আমার গুনাহগার উম্মতের জন্য পেরেশান, আমি আমার গুনাহগার উম্মতের জন্য পেরেশান। মাওয়াহিবুল দুনিয়া কিতাবের মধ্যে ইমাম কুস্তালানী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি বুখারী শরীফের শরহ লিখেছেন, তিনি হাদিসে মুবারাকা নকল করেছেন এই কিতাবের মধ্যে। 4 জন প্রধান ফেরেশতা আইসা আমার নবীকে বলতে লাগলেন, ও মায়ার নবী গো, আপনি কেন পেরেশান? আপনার চেহারা মুবারক কেন বলেন? নবী আমার বলেন, আমি আমার গুনাহগার উম্মতের জন্য পেরেশান। এবার হযরত আজরাইল আলাইহিস সালাম আমার নবীকে সান্ত্বনার বাণী শোনাচ্ছেন। মনোযোগ আছে? সবার আছে তো? কার কার মনোযোগ আছে হাত তুলে দেখান তো, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মাহফিলে আসছেন, মনোযোগ সহকারে আলোচক কি বলেন শুনবেন, আমল করার চেষ্টা করবেন। আসলাম, বসলাম, কিছু শুনলাম না, মনোযোগ দিয়ে বসলাম না, তা আসলাম যে আমি কি নিয়ে গেলাম? এই আসা যাওয়াটা তো বৃথায়, ঠিক না? ঠিক মনোযোগ। আমার নবীজি পেরেশান গুনাহগার উম্মতের জন্য, উম্মতের জন্য। এবার সান্ত্বনার বাণী শোনাচ্ছেন আজরাইল আলাইহিস সালাম। আজরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, আপনার উম্মতের মধ্যে যেই ব্যক্তি নাকি সকালে 10 বার দুরূদ পড়বে, কয়বার? সবাই বলেন কয়বার? আরো জোরে। যেই ব্যক্তি 10 বার সকালে দুরূদ পড়বে গো নবী, আর সন্ধ্যায় 10 বার দুরূদ পড়বে, কয়বার হলো? আরো জোরে। সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার আপনি নবীর উপর দুরূদ পড়বে, আমি আজরাইল কথা দিলাম তার জান আমি সম্মানের সাথে কবজা করব। এই যেই আজরাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল, আজরাইল একটু তোমার রূপটা দেখাও না, যেই রূপ নিয়ে তুমি মানুষের রূহ কবজা করো। আজরাইল বলে, আমার ওই রূপ দেখলে পয়গাম্বর আপনি সহ্য করতে পারবেন না, দয়া করে আপনি আমাকে অনুরোধ করবেন না। করবেন না? কয় না, দেখাইতে হবে। আজরাইল আলাইহিস সালাম যখন ওই রূপ ধারণ করলেন, বিশাল বড় দেহ, বিশাল বড় বড় হাত, বিশাল বড় দাঁত, এই বিশাল বড় ভয়ঙ্কর আজরাইলের রূপ দেখে আল্লাহর নবী পয়গম্বর সাথে সাথে বেহুশ হয়ে গেছে। মৌতের যন্ত্রণা কত ভয়াবহ! আপনি আমি আমল দিয়ে পারিতে পারবো? কি আমল করছেন আপনি জান্নাতে যাওয়ার জন্য? একটু বিবেককে প্রশ্ন করেন, এই বিবেকটার প্রশ্ন করেন। আল্লাহরে দুনিয়াতে এসে আল্লাহর অসংখ্য নাজ নিয়ামত আমরা ভোগ করতেছি, একটা বারও যদি আল্লাহর ডাক না দেই, আল্লাহ খাওয়ায়নি না, না খাওয়াইয়া রাহে, খাওয়ায় কি খাওয়ায় না? কত বড় দয়াবান ওই রব, কত বড় দয়াবান। ওই আজরাইল আলাইহিস সালাম আমার নবীকে সান্ত্বনার বাণী শোনায়। বন্ধুরা আমার বাবাজিরা, আমল দিয়ে পারো সম্ভব না, আমার আল্লাহ যদি দয়া করে কোনো না কোনো সিলায় আমাদেরকে পার করে দেয়, হয়তো আজকের এই মাহফিলে আসার কারণে আমার আল্লাহ যদি আপনার প্রতি রাজি খুশি হয়ে যায়, এই আশাটার উসিলায় হয়তো আপনাকে আমাকে নাজাতের ব্যবস্থা করে দিতে পারে, বলেন আমিন। আজরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে উম্মত সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার দুরূদ পড়বে আপনি নবীর উপর, আমি একদম সম্মানের সাথে তার জান কবজ করব। ইসরাফিল আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, নবী গো, ও
ও মায়ার নবী গো, আমি ইসরাফিল আলাইহিস সালাম কথা দিলাম, আমার নবী একটু যদি মন খারাপ করছে, লামাকানের আল্লাহ স্বয়ং শ্রেষ্ঠ পেরেশানি হয়ে গেছে আমার হাবিবের মনে কেন কষ্ট সান্ত্বনা দেওয়ার জন্য, ঠিক কিনা? আর বলেন খুদা কি রাজা চাহেতা হে দো আলম, আরে খুদা চাহেতা হে রাজায়ে মুহাম্মদ। সুবহানাল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি মন খারাপ করবেন না, পেরেশান হবেন না গো নবী। আমি ইসরাফিল আলাইহিস সালাম কথা দিলাম, আপনার যে উম্মত সকালবেলা 10 বার দুরূদ পড়বে, সন্ধ্যায় 10 বার দুরূদ পড়বে, আমি ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর দরবারের মধ্যে সিজদার মধ্যে পড়ে যাব, যতক্ষণ পর্যন্ত আপনার দুরূদ পাঠকারী বান্দা বান্দিকে আল্লাহ ক্ষমা না করবে, আমি ইসরাফিল মাথা উঠাইব না। আল্লাহু আকবার বলেন। আজকের মাহফিল থেকে যদি এই আমলটা নিয়ে যেতে পারেন, আপনার জীবন ধন্য, এই আশা যাওয়া ধন্য হয়ে যাবে। এই কোরআনের মজলিসের মধ্যে সবাই আসতে পারে পারে অনেকে ঘুমের ঘরে আছে না, অনেকে সিনেমার ঘরে আছে, অনেকে মোবাইল নিয়ে ব্যস্ত, অনেক যুবক গেমস খেলা নিয়ে ব্যস্ত, ঠিক না বে ঠিক? অনেকে জুয়ার সাথে মেতে আছে, ঠিক না বে ঠিক? তো তাদের মধ্য থেকে আপনি আজকে উত্তম এই ভালো জায়গায় আসার কারণে আপনি কি উত্তম, আপনি আসেন নাই বাবা, আল্লাহ এবং আল্লাহ রাসূল আপনাকে কবুল করেছেন। আলা হযরত বলেন, महबूब की महफिल को महबूब सजाते हैं, आते ही वही जिनको सरकार बुलाते हैं। আপনি আসেন নাই, আল্লাহ এবং আল্লাহ রাসূল যাকে কবুল করেছে সেই আসার সৌভাগ্য অর্জন, বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, বলেন আমিন। আরে কত মধুর একটা নেক আমল, ভালো একটা কাজের কারণে ওলির কাতারে চলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? রাস্তায় বিসমিল্লাহ লেখা পড়ে রয়েছে, এটা একটু মুচ্ছে একটু ইজ্জত করে রাখছে, এই উসিলা আল্লাহ তার হেদায়েত দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। 100 খুনির রোগী, 100 খুনের আসামি, সে তওবার জন্য পাগল পরা হয়ে গেছে, ওই অলির দরবার পর্যন্ত বসে নাই, ক্ষমা পাওয়ার জন্য সে তওবার জন্য পাগল পরা হয়ে গেছে। এই দেওয়ানা দেখে সে যে পাপের পথ থেকে ফিরে আসবে, এই মনোভাব দেখে আল্লাহ পাক তারে মাফ করে দিচ্ছে। 200 বছর গুনাহ করছে, কোনো আমল নাই, সমাজের তারা কয়ে এটাতে ডাস্টবিনে ফালাই রাখছে। মুসা নবীরে পাঠাইছে তার জানাজার ব্যবস্থা করো, আল্লাহ সে তো নিকৃষ্ট। আমি বলছি সে আমার বন্ধু, আল্লাহ কেমনে হইল? মুসা, তোমার উপর যে কিতাব নাজিল করছি, একবার সে পাক পবিত্র হইয়া এটা হাতে নিয়া আমার হাবিবের আখিরি জবানার নবী, ওই নবীজির আমার হাবিবের নাম মুবারক দেখা সে চুমু দিছিল, এই উসিলা আমি তার মাফ কইরা আমি অলির দপ্তরে তার নাম নিয়ে নিচ্ছি। তা আল্লাহ বাবা কারে কোন উসিলায় মাফ করে আমরা বলতে পারবো না। আল্লাহ কবুল করে, বলেন আমিন। দুরূদ সবাই পড়ছিলেন না, এই জন্য আমি একটা হাদিস বলতেছিলাম। এবার মিকাইল আলাইহিস সালাম আমার নবীকে সান্ত্বনার বাণী শোনাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, যেই দিন হাসরের ময়দানে জমিন তামার হয়ে যাবে, মানুষ ঘামের মধ্যে হাবুডুবু খাবে, নবী গো, আপনার যে উম্মত সকালে 10 বার দুরূদ পড়বে, সন্ধ্যায় 10 বার দুরূদ পড়বে, আমি মিকাইল আলাইহিস সালাম তাদেরকে জান্নাতের শরবত পান করাইয়া কলিজা ঠান্ডা কইরা দেও।
সুবহানাল্লাহ বলেন। নবীর দুরূদ পড়বেন না ছাড়বেন? হ্যাঁ, পড়বেন না বিরোধিতা করবেন? হ্যাঁ, দরকার আসেনি? নবীর দুরূদ শরীফ ছাড়া দোয়াও আল্লাহর দরবারে কবুল হয় না। সুবহানাল্লাহ বলেন। যে দুরূদে পাক স্বয়ং আল্লাহ পড়েন নবীর উপর, সুবহানাল্লাহ বলবেন না? এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, ঠিক না? ঠিক। তো কিয়ামতের পূর্বে আল্লাহ পাক কি করবেন? সমস্ত ইমানদার উঠে নিব, থাকবো সব বেঈমান কাফের। বেঈমান কি? তো বেঈমান কাফের যদি থাকে তোর তার নামাজি নাই, রোজাদারও নাই, ঠিক না? ঠিক। হাজিও নাই, গাজিও নাই, সব কি বেঈমান। তার মানে কি আল্লাহর জিকির কি বন্ধ? অর্থাৎ আল্লাহর জমিনের মধ্যে একদিন আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে। যেই দিন আল্লাহর জিকির করার মতো কেউ থাকবে না, ওই দিন আমার নবীর দুরূদ বন্ধ হবে না। বলে পরে কে? আল্লাহর জিকির করার মতো কেউ না থাকলে তাহলে নবীর দুরূদ পরে কে? নবীর দুরূদ পরে তো স্বয়ং আল্লাহ। কুল্লু মান আলাইহা ফানি ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যে রবের কি নাই, মরণ নাই, সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র কেবলমাত্র থাকবে আমাদের রব, ঠিক কিনা? ওই রব তো নবীর দুরূদ পড়েন, এখনো পড়েন, অতীত পড়েছেন, বর্তমানও পড়েন, ভবিষ্যতেও পড়বেন। সুবহানাল্লাহ বলেন। আমরা না ধ্বংস আছে, মরণ আছে, কিন্তু আল্লাহ ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। আল্লাহু আকবার বলেন আর জোরে। এবার আজরাইল আলাইহিস সালাম, আমার নবী পেরেশান উম্মতের জন্য। কার জন্য? আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিতে, আমার হাবিব কেন পেরেশান, দৌড়ে যাও আমার হাবিবটি কিছু সান্ত্বনার বাণী শোনাও। সুবহানাল্লাহ বলেন। নবীকে কিছু বললে আল্লাহ সহ্য করবে? হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ বলেন। কি হাবিবুল্লাহ? শয়তান লক্ষ লক্ষ বছর ইবাদত করার পরেও আদম আলাইহিস সালামকে সম্মান না করার কারণে আমল কি? বলেন না, আমল কি? বরবাদ। আরে আল্লাহর না মানছে, ইবাদত করার মতো করছে, আমল কেন বরবাদ? আল্লাহ বলে আমি আল্লাহকে শুধু ইজ্জত করলাম, হবে না, আমার হাবিবকে করতে হবে, আর না হলে তোমার আমল, ইমান আমল থাকবে থাকবে। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। ৬৩ নম্বর সূরার ৮ নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও দুনিয়ার মানুষেরা রে, ইজ্জত আমি আল্লাহর জন্য, আমার রাসূলের জন্য, আমার মুমিন ব্যক্তির জন্য। আমি আল্লাহকে ইজ্জত করো আল্লাহ হিসেবে, আমার রাসূলকে ইজ্জত করো তোমাদের নবী হিসেবে, আমার ওলি আল্লাহ, আমি আল্লাহর বন্ধু যারা, তাদেরকে ইজ্জত করো আমি আল্লাহর মুমিন বান্দা হিসেবে। কারো বিরোধিতা করা যাবে? করা যাবে? যাবে না। এর জন্য শায়ের নাতের মধ্যে বলতেছেন, আমার নবীর নামটি যার লাগে বোঝা, আমার আল্লাহ দিব তারে সাজা, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে, আমার নবীর নামটি যার লাগে বোঝা, আমার আল্লাহ দিব তারে সাজা। ওরে মানুষ রূপে শয়তান তারা, মানুষ রূপে শয়তান তারা, নবীর উম্মত নয়, নবী নবী কইরা আমরার মরণ যেন হয়, বলেন আমিন। গভীর মনোযোগ, ও আমার মুরির পারের বাবারা, পর্দারের বাবনেরা গো,
বলতেছিলাম আমার নবীর দুরূদে পাকের কথা। জিবরাইল আলাইহিস সালাম অত্যন্ত আদবের সাথে আমার দয়াল নবীর বাহু মুবারকের মধ্যে ধইরা বলে, নবী গো, ও মায়ার নবী গো, যে ফুলসিরাতের নিচে জাহান্নাম জাহান্নাম জাহান্নাম, যে ফুলসিরাতের পোলটা চলেছে চিকন হীরার চেয়েও দার, আপনার যে উম্মত আপনি নবীর উপর 10 বার দুরূদ পড়বে, সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পড়বে, আমি জিবরাইল তার ডানার মধ্যে ধরে ধরে ওই ফুলসিরাত পার কইরা জান্নাতবাসী করে দেব। সুবহানাল্লাহ বলেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। কি শরীফ? দুরূদ শরীফ। বাবা আমল করা লাগবে না? খালি দুনিয়াদারি বড় একটা বাড়ি করলাম, বিল্ডিং, কোটি টাকা খরচা করে, লাখ টাকা খরচ করে, জমি কয়েকখানি কিনে লাইছি, বুড়ির পার বিলো বাড়ির কাছে দূরে কিনে লাইছি, বাড়ি একটা করছি, ব্যাংকও কয়েক লাখ টাকা আছে, ডাহাসোর একটা বাড়ি আছি, আমি তো জীবনের সবচেয়ে বড় সফল আসিনি। ও বাবা, ও বাবা, এটা না জীবনের বড় সফলতা? হ্যাঁ, আপনি আজকে এই মুহূর্তে মরেন, কালকে সন্ধ্যা পর্যন্ত আর আপনার রাখবনি। হ্যাঁ, এই বাড়ির জায়গায় বাড়ি, গাড়ির জায়গায় গাড়ি, আত্মীয় স্বজনের জায়গায় জমির জায়গায় জমি, কোনো কিছু আর সঙ্গে যাবে যাবে নাকি? তো এটার নাম বুঝি সফলতা? তাহলে ইনশাআল্লাহ আমরা দুরূদ শরীফ পড়ব তো? কে কে পড়তে পারবেন? সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার। আল্লাহ আল্লাহ কবুল করেন। শোনেন, হাতার তুলে রেখে একটা অফার শোনেন। আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত কোনো নবী রাসূলের উম্মত যদি নেক আমলে নিয়ত করতে, আল্লাহ সওয়াব দিত না, আমল কইরে সাল্লে দিত। আর আমার আল্লাহ বলে, আমার হাবিবের উম্মত যদি নেক আমলের নিয়ত করে কিন্তু আমল করে নাই, আমি আল্লাহ তার নেক দিয়ে দিই। এই নেক নিয়ত করলে আল্লাহ সওয়াব দেয়। সুবহানাল্লাহ বলেন। দুরূদ শরীফ বলে, হুজুর কোন দুরূদটা পড়তাম? একবার ছোট্ট একটা দুরূদ শরীফ বলে দিই। বলেন সাল্লাল্লাহু, বলেন না সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। পারবেন তো ইনশাআল্লাহ? একবার ছোট্ট করে বলে দিলাম, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আমার নবীকে সালাম দিলে নবীর আহলে বাইতকে সালাম দিয়েন, তাহলে সালাতু সালামের পরিপূর্ণতা লাভ করবে। সুবহানাল্লাহ বলেন। ইনশাআল্লাহ যখন দুরূদ পড়বেন, আলেম ওলামা পড়বে মজলিসে, কেউ চুপ থাকেন না, একটু প্রেম নিয়ে, মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে পড়লে আমার নবী বলে, উম্মত রে, যে আমি নবীর উপর প্রেম নিয়ে দুরূদ পড়ে, আমি মদিনা থেকে, রওজা মুবারক থেকে আমি নিজ কানে তার দুরূদের আওয়াজ শুনি, তার আমি দেখি, তার নাম কি, তার বাবার নাম কি, তার দাদার নাম কি, আমি নবী বলতে পারি। সুবহানাল্লাহ বলেন। ওরে যে বাপ রে প্রেমের সাথে, যে বাপ রে প্রেমের সাথে দুরূদ নবীর উপর, দুজক হারাম হবে আশিকে নবীর উপর। আল্লাহুম্মা মোহাব্বত। ওয়ালা আলি মাওলানা। কবে জানি হয় রে মরণ, আমরার কবর জানি কোথায় হো। মরার আগে, বলেন না, মরার আগে দয়াল নবীজির, বলেন মরার পাই যেন একেবার দর্শন। আল্লাহুম্মা। আহা
মারহাবা মারহাবা মাশাআল্লাহ জাযাকাল্লাহ ইয়া রাসূল ওয়া আলা আলি সাইয়্যিদিনা একটু মোহাব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ये दारो अपने बड़ा ही मौकी तलाश में है ये दारो अपने बड़ा ही मौकी तलाश में है सनम का दाहे जहाला इलाहा इल्लल्लाह इल्लल्लाह ला इलाहा ला इलाहा ये मालो दौलत दुनिया ये रिश्तों पे बंद ये मालो दौलत दुनिया ये रिश्तों पे बंद बोताने हो हमें गमा ला इलाहा इल्लल्लाह क्या है तूने मताई गुरूर का सौदा क्या है तूने मताई गुरूर का सौदा फारीब सौदा ज़िया ला ला इलाहा बोलें दुई नयने देखले नबी के दुई नयने हाथ जोड़ी तो मनेर जाला ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि व आलिहि वसल्लम আসুন আল্লাহ পাকের ইসমে জাতের একটু জিকির করি আল্লাহ 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 পাগল মন একবার বাবলে না রে তোর হইব রে মহরওয়ান তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না রে কৌজোন পাগল মন একবার বাবলে না রে তোর হইব রে মহরওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 জবান খুলেন
মনরে হঠাৎ একদিন আজরাইলে ফাঁসি দিব আমরার গলে শেষ করিব হাফিজের জীবন মনরে জিক্রুল্লাহ আল্লাহ 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 ওই কবরে সঙ্গের সাথী ওই কবরে সঙ্গের সাথী পাইবি না রে এক যৌবন পাগল মন একবার ভাবলে না রে তোর হইব রে মরণ জিক্রুল্লাহ আল্লাহ 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 মনরে বন্ধু বান্ধব আছে যত জানা যায় আসবে শত শত ওই কবরে কেউ তো যাবে না মনরে জিক্রুল্লাহ আল্লাহ 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 ওই কবরে সঙ্গের সাথী ওই কবরে সঙ্গের সাথী আমার নবী নূরি দোয়ান পাগল মন একবার ভাবলে না রে তোর হইব রে মরণ জিক্রুল্লাহ আল্লাহ 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 তোমার পারের তোর নবী তুমি আবরার পারের তোরি পরাণের বুলবুল তোমার জন্য হয়েছি বেকুল মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আরশ আজিম ধন্য হইল নবী তোমার পরশে 27 বছর কাটাইলা মাওলার দিদারে জিক্রুল্লাহ তোমার না পাইলে আমরা তোমার না পাইলে আমরা হারাইব দুই কুল তোমার জন্য হয়েছি বেকুল জিক্রুল্লাহ যাহার আগমনে আল্লাহ বানাইলো জাহান যাহার মোহাবতে আল্লাহ বানাইলো জাহান তাহার প্রেম না থাকিলে থাকবে না ঈমান জিক্রুল্লাহ আল্লাহ হুব্বে রাসূলি মাহনের মূল হুব্বে রাসূলি মাহনের মূল মুহাম্মদ রাসূল তোমার জন্য হয়েছি বেকুল জিক্রুল্লাহ যাহার মোহাবতে আল্লাহ বানাইলো জাহান তাহার প্রেম না থাকিলে থাকবে না ঈমান জিক্রুল্লাহ আল্লাহর জিকির করতে শরম নাই তোমার না পাইলে আমরা প্রাণের নবী গো তোমার না পাইলে আমরা হারাইব দুই কুল তোমার জন্য হয়েছে
হয়েছি বেকুমল জিক্রুল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। নারায়ে তাকবীর। এই আওয়াজে মানি না নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। প্রধান বক্তার আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে হযরত মাওলানা কারি শামীম রাজাল কাদরি সাহেবের আগমন বুড়িবারবাসীর পক্ষ থেকে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ কবুল করে, বলেন আমিন। ঐতিহ্যবাহী বুড়িরপাড় দক্ষিণ পাড়া মনুমিয়া ব্যাপারী বাড়ির কবরবাসীর রুহের মাগফিরাতের কামনা হয়। আজকে চতুর্থ বার্ষিক ওয়াজদের মাহফিলের সম্মানিত সদরে জলসা প্রধান মেহমান আলা ঐতিহ্যবাহী হরিপুর রায়হানিয়া দরবার শরীফের বর্তমান সাজদানুসীন পীর তরিকত মুজাহিদ আহলে সুন্নাত আওলাদ ওলি হযরত মাওলানা আশিক ইলাহি ফকির সাহেব কেবলা মদ্দাজিল্লুল আলী আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল সত্তার, বিশিষ্ট সমাজসেবক নিজবাড়ি, সহসভাপতি জনাব মোহাম্মদ গোলাম মেহেদি সরকার, বিশিষ্ট ব্যবসায়ী বুড়িরপাড়, হাজী আইয়ুব আলী, বিশিষ্ট সমাজসেবক নিজবাড়ি। আজকের মাহফিলের আর অনেক উলামা ইকরাম রয়েছেন। বিশেষ করে আজকের মাহফিলের প্রধান আলোচক সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, সুমধুর কণ্ঠের অধিকারী মুজাহিদ আহলে সুন্নাহ হযরত মাওলানা কারি শামীম রাজাল কাদরি মাদ্দাজিলুল আলী, বলেন না মারহাবা। অতি অল্প বয়সে আল্লাহ পাক তাকে এত ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন, গোটা বাংলার মানুষ তাকে চিনে। তো ইজ্জত দেওয়ার মালিককে? আল্লাহ যদি কাউকে ইজ্জত দেয় তারে কেউ বেজ্জতি করতে পারবে? কথা বলেন, পারবে? আল্লাহ যদি আপনার প্রতি রাজি খুশি থাকে আপনাকে কেউ কিনু কিছু করার ক্ষমতা রাখে না। আলোচনা করেছেন হযরত মাওলানা তোরাবালি আল কাদরি মগবাজার দরবার শরীফ, হযরত মাওলানা আবুল বাশার আখন্দ খতিব বুড়িরপাড় বাইতুর রহমান জামে মসজিদ, প্রধান অতিথি জনাব ডাক্তার মোহাম্মদ গোলাম মোস্তফা বিশুদ্দি, জনাব মোহাম্মদ নাসির উদ্দিন, জনাব সোহেল নেয়ামত সরকার মেম্বার সহ মুরব্বিনে আযম যুবক ভাইয়েরা, পর্দার মা বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? আরো জোরে। তো আল্লাহর প্রশংসা করলে, আল্লাহরে ডাক দিলে, আল্লাহর ইবাদত করলে আল্লাহ কি বাকি রাখে না নগদ দিয়া দেয়? হ্যাঁ, আমরা তো মাটি কাটার টাকাটাও এক বাজারে তার টাকাটা দিলে সে বাজার করে ছেলে মেয়েরা নিয়ে যায় একটু বাজার খরচ টরচ করে খাইব, এই টাকাটাও আমরা ঘুরাই কি ঘুরাই না? মাটি কাটা এত পরিশ্রম, ঠিক না? ঠিক আছে, আগামী বাজারে নিস। ও ভাই সাহেব, ও টাকাটা না দিলে বাজার করাম কি? আমার সংসারও তো, আমার ঘরে তো চুলা আগুন জ্বলতো না। কই নিস পরে ঘুরাইনি? আল্লাহ ঘুরাইনি? আল্লাহ দেয় কি দেয় না? হ্যাঁ, একটু জোরে বলেন তো আলহামদুলিল্লাহ। আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ। কোরআন শরীফের একটা হরফ তেলাওয়াত করলে অজু অবস্থায় এক হরফে 25 নেকি কয় নাকি? কথা কয় না, কয় নাকি? এক হরফে 25 নেকি পাওয়া যায়। অজু ছাড়াও পড়া যায়, অজু ছাড়া পড়লে এক হরফে 10 নেকি। অজু ছাড়া কোরআন ধরা যায় না, কিন্তু অজু ছাড়া কোরআন পড়া যায়। কথা বুঝেননি আমার? অজু ছাড়া কি? কথা বলেন না। অজু ছাড়া কোরআন পড়া যায় কিন্তু ধরা যায় না। সুবহানাল্লাহ বলেন। এখানে কি সবার অজু আছে? কারো আছে, কারো নাই। ঠিক না? ঠিক না? ঠিক। কারো অজু আছে, কারো কি নাই। তো সবাই পড়তে পারবেন। একটু আমার সাথে বলেন তো
বিসমিল্লাহির রহমানির রহিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই যে পড়ছেন প্রত্যেকটা হরফের বিনিময় 10টা করে নেকি পেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কয়টা করে পেয়েছেন? আরো জোর বলেন। লাভ হয়েছে না লস হয়েছে? তো লাভের আওয়াজ কি বড় না শুরু হয়? ইলেকশন সম্ভবত সামনে আইতেছে, একটা খাস্তার লাগে তো ধুলাবালি উড়ে নেবেন, এক কাপ চায়ের লেগে রাস্তার ধুলাবালি। আরে বাবারে বাবারে, লাফানি দোফানি, ঠিক না? ঠিক। হ্যাঁ, লাভ হয়েছে না লস হয়েছে? লাভের আওয়াজ কি বড় হয় না শুরু হয়? বলেন তো আলহামদুলিল্লাহ। এই আয়াত পারে না এমন কোন ব্যক্তি এখানে আছে? আমরা আল্লাহর দরবারে ডাক দিয়ে কই, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা আল্লাহর দরবারে প্রার্থনা করি, আল্লাহ গো আমাদেরকে সহজ সরল পথে পরিচালিত করুন। বলি না? তারপরে কি? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত লোকদের পথে যাদেরকে আপনি নিয়ামত দান করেছে। খারাপ লাগতেছে? রবকে বলি, আল্লাহ আমাদেরকে সহজ সরল পথে পরিচালিত করুন ওই সমস্ত লোকদের পথে যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন। এখন আমাকে জানতে হবে, বুঝতে হবে, চিনতে হবে আল্লাহর নিয়ামত পাইছে কি। ওই নিয়ামত ওয়ালা ব্যক্তির সাথে বন্ধুত্ব করতে হবে। তা আমরা বন্ধুত্ব কার সাথে করি? যুবক, বন্ধুত্ব কার সাথে করো? আজ থেকে 15-20 বছর আগে, এখন বর্তমানে নেশা যেভাবে প্রত্যেকটা এলাকায় অলিতে গলিতে ঢুকছে, এত নেশা ছিল না আগে। ছিল কেন? কেন হলো? আমরা যারা সমাজ দ্বারা আমরা কি করি, সমাজের অভিভাবক যারা, আমরাই ঠিক নাই। তো সমাজ ঠিক থাকবো কেমনি? কথা বলেন না কেন? আমরা ঘরের অভিভাবক যারা, আমরাই তো ঠিক নাই। আমার সন্তান কই যায়, কি করে, খেয়াল রাখি। সন্তান কেন আজকে বাবা খায়, কেন আজকে সে গাঁজা খায়, এর জন্য কি আপনি অভিভাবক, আপনি দায়ী না? হ্যাঁ, আপনি মনে করছেন আপনি নামাজ পড়ে পার পেয়ে যাবেন? না, আপনি যে ঘরের কর্তা, উচিত ছিল আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচা, তাদেরকে বাঁচানো। আপনি আপনার সন্তানের বিবি বাল বাচ্চার হিসাবটা আল্লাহর দরবারে দিতে হবে। কি দিতে হবে? বন্ধু কারা বানাইবেন? আজকে বন্ধু বন্ধু ঝগড়া লাগলে বন্ধু বন্ধুরা মেরে ফেলে, ঠিক না? ঠিক কথা বলেন। নেশা এমন পরিমাণে বাড়ছে, যদি টাকা না পায় 200-300 টাকা ওই যে বড়ি খাওয়ার জন্য সন্তান বাবারে মেরে ফেলে, ঠিক না? ঠিক। হ্যাঁ, তো অভিভাবকের উচিত কি? আগে থেকে সন্তানকে গাইডলাইন করা, ঠিক না? ঠিক। পৃথিবীর জমিনে 3টা ব্যক্তির সাথে বন্ধুত্ব করবেন, আপনি জীবনে ঠকবেন না। কয়জন? 3জন। বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সওয়াব চাই না গুনাহ চাই? বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। রাব্বুল আলামিন শিক্ষা দিচ্ছেন, দুনিয়ার মানুষ, নিশ্চয় নিশ্চয় তোমাদের বন্ধু হইলাম আমি আল্লাহ। আমি আল্লাহর সাথে বন্ধুত্ব করো, তুমি ঠকবা না। বন্ধুত্ব করো আমার নবীর সাথে, কবরে রাখতে দেরি হবে মদিনার নবী, তোমার কবরে আসতে দেরি করবে না। সব যে গুম্বদ ওয়ালে मंजूर दुआ करना, जब वक्त नज़र आए आका दीदार आता
आए, दीदार आता करना। मैं कब्री अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। इमदाद मेरी करने आ जाना मेरे आका, रोशन मेरी तुरबत को ए नूर खुदा करना। जब वक्त नज़ा आए आका, दीदार आता करना। ऐसा बजे गुंबद वाले मंजूर दुआ करना। जब वक्त नज़ा आए, दीदार आता करना। ए नूर खुदा आकर आँखों में समा जाना, या दर पे बुला लेना, या ख्वाबों में आ जाना। आमीन बोलेন না? আরো জোরে বলেন। আমার নবীকে দেখতে মন চায় কি চায় না? আরো জোরে। या दर पे बुला लेना, या ख्वाबों में आ जाना। ही पर दानशी दिल के पर्दे मेरा करना। जब वक्त नज़र आए आका, दीदार आता करना। बोलेন आमीन। আমার আল্লাহ বলে, বান্দারে বান্দারে বান্দারে, বন্ধুত্ব যদি করতে হয় কোনো সুদখোর ঘুষখোর বেনামাজির সাথে নয়। বন্ধুত্ব যদি করতে হয় আমি আল্লাহর সাথে করো। বন্ধুত্ব যদি করতে হয় আমি আল্লাহর হাবিবের সাথে করো, আমার রাসূলের সাথে করো উম্মত। বন্ধুত্ব যদি করতে হয় ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু, ঈমানদার ব্যক্তির সাথে বন্ধুত্ব করো। কোন ঈমানদার? বলে আল্লাযিনা ইউকিমুনাস সালাহ, যে ঈমানদার নামাজ পড়ে। যুবক, তুমি বন্ধুত্ব করলা নেশাখোরের সাথে, তুমি খাও না, বিড়িও জীবনে সুইয়া চাইছো না। আপনার সন্তানটা কেন নষ্ট হলো? তার জীবনে কোনোদিন সিগারেট ধরে চায় না, বিড়িও ধরে নাই। সে আজকে বাবা খায় কেমনে, গাঁজা খায় কেমনে? ওই যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গ। এ ম্যান ইজ নোন বাই দি কোম্পানি হি কিপস। একদিন দুই দিন তিন দিন তার লগে চলে। দোস্ত কিভাবে রে খাস এগুলা? খাইবি একটু নে, একটু কি সাচ্চা মজা কি তোতে কি করছে, একটু চাইব। আরে খাইছি রে কেমনে? ওই খা, দেখবি তুই এই জগতের বাদশাহ। নাউজুবিল্লাহ বলে। তো নুন একটু চাইছে, একদিন দুই দিন তিন দিন, শিক্ষা দোলাইছে, এখন তো আর ছাড়তে পারে না। আর মা বাপ অতিষ্ঠ হইতে হইতে হইতে, যুবক, বাবা মার খেদমত করা ফরজ। বাবা মা যদি তোমার প্রতি নারাজ হয়ে যায়, স্বয়ং আল্লাহ নারাজ হয়ে যাবে। তোমার বন্দেগী, নামাজ, রোজা, হজ, যাকাত, কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল। নামাজ পড়বো কি, তো নামাজে দারোগা হয়ে যায় না। আমল থাকলে না, আমল থাকলে না। এখনো সময় আছে, ফিরে আসো। আল্লাহ কত বড় দয়াবান জানেন। আমি যদি কর্ম না করি আমার কেউ 10 টাকা দিব? আমি কর্ম করি না, আমি যাই দিব, আমার 500 টাকা দেন, দিবনি? আরো দৌড়াইব, ঠিক না? ঠিক। আল্লাহর কর্ম করেন না, একটা বার আল্লাহর ডাক দেন না, আল্লাহ কিন্তু আপনাকে খাওয়াচ্ছে। আমার নবীর গুনাহ নাই, আমার নবীর আমল নামা হাসরের ময়দানে ওজন দেওয়া হবে না। তারপরে নবী আমার দৈনিক 70 বার আল্লাহর দরবারে ইস্তেগফার করে।
আমার নবীজি নামাজ পড়তে 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 পা মুবারক ফুলে যেত। মা আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ, কেন তো নামাজ পড়েন এত বাদ কেন? আয়েশা, আমি কি শুকুর গুজার বান্দা হব না উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য? সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বন্ধুত্ব করবো কার সাথে? তারপরে নবীর সাথে, তারপরে নামাজি ব্যক্তির সাথে। যুবক ভাই, নামাজি ব্যক্তির সাথে বন্ধুত্ব করো। নামাজ লাগবো নি? ওই যে বলছিলাম, বড় একটা বাড়ি, হ্যাঁ, একটা দামি গাড়ি, ঢাকা শহরে বাড়ি গাড়ি, কুমিল্লা শহরে বাড়ি, দেবিদ্বার বাড়ি আছে আপনার, জমিনে কয়েকখানি ক্ষেত রাখছেন, আপনি মনে করছেন আপনিই সফল হইয়া গেছেন। আল্লাহ কয় না, সফল তো হয়েছে ওই ব্যক্তিরা। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আমার আল্লাহ বলেন, পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলে দিলেন, আমার ওই সমস্ত বান্দারা কামিয়াবি হয়ে গেছে রে যারা নামাজের প্রতি বিনয়ী, যারা নামাজের প্রতি যত্নশীল। আল্লাহ তারা কামিয়াবি হয়ে গেছে। ওই নামাজ থেকে আমরা অনেক দূরে। এবার সপ্তাহে একদিন যাই হাজিরা দিতাম, জুম্মার দিন না গেলে আমার ইজ্জত থাকতো না। না গেলে কি ইজ্জত থাকবে না, আমার সম্মান থাকবে না। যাই জুম্মার নামাজটা পড়াই, নামাজ হইব নি? কথা কয় না, মনোযোগ নাই। একটা আওয়াজ নামাজ হইব, হবে না। এই জন্য রব বলেন, একদল নামাজি নামাজ পড়েও কি ধ্বংস। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। নামাজ পড়েও কি ধ্বংস। প্যারা হাজিরিন সামিঈন, তাহলে আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? আমরা যে আল্লাহকে বললি আল্লাহ আমাদেরকে সহজ সরল পথে চালাও, ওই সমস্ত লোকদের পথে যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন, ওই নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? তাদেরকে খুঁজে বার করতে হবে। তার কোরআনের এক জায়গায় পাইলাম, আল্লাহ রাসূল ইমানদার নামাজি ব্যক্তি, তাদের সাথে বন্ধুত্ব করো। এবার নিয়ামত কারা কারা পাইছে আল্লাহ কোরআনের অপর এক জায়গার মধ্যে বলে দিয়েছেন। বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। একজনের জবান বন্ধ রাখবেন, সবের আশায় বলেন না বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মাইয়ুতিইল্লাহা ওয়ার রাসূলু ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকীনা ওয়াস-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হুসনু উলাইকা রফিকা। বলেন সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, বান্দা আমি তোমার দোয়া শিখিয়ে দিয়েছি, সূরা ফাতিহার মধ্যে বলো সহজ সরল পথে পরিচালিত করুন ওই সমস্ত লোকদের পথে যাদেরকে নিয়ামত দান করেছেন। নিয়ামত পাইছে কারা? তাদেরকে বিচার বার করতে হবে। তারা কারা? সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ বলে, যারা আমি আল্লাহ এবং রাসূলের হুকুম মানে, আল্লাহ এবং রাসূলের হুকুম মানে তবে সে তাদেরই সঙ্গ লাভ করবে। যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম মানে সে তাদের সঙ্গ লাভ করবে যাদের উপর আল্লাহ অনুগ্রহ করেছেন। যাদের উপর আল্লাহ, তা আল্লাহ অনুগ্রহ কাদের করছে এটাই আমরা বলছি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ওই সমস্ত লোকদের মধ্যে আল্লাহ যাদেরকে আপনি অনুগ্রহ করেছেন, নিয়ামত দান করেছেন। আল্লাহ বলে তারা হলো মিনান নাবিয়্যিন, তারা হলো নবীগণ। সুবহানাল্লাহ বলেন, তারা কে? নবী। নবীর সাথে প্রেমের ডোরি বাঁধতে হবে। আগে ঈমান পরে আমল, আর ঈমানের মূল নবী মুহাম্মাদুর। সুবহানাল্লাহ বলেন, ঈমানের মূল কি? হুব্বে মুহাম্মদ দৌলতে ঈমান, ইয়াদে মুহাম্মদ নূরে দিলো যা, জিকিরে মুহাম্মদ দাফে হর গাম। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মুজাসসাম সুবহানাল্লাহ যিকরে মুহাম্মদ দৌলতে ঈমান সুবহানাল্লাহ বলেন যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাহ সুবহানাল্লাহ বলেন নবী রাসূলের জিকির করাটা ইবাদত সুবহানাল্লাহ বলেন নবীর প্রেম হুব্বে মুহাম্মদ দৌলতে ঈমান নবীর ভালোবাসাটাই কি ঈমানের দৌলত ঈমান ঠিক আছে আমল আল্লাহর দরবারে কবুল হবে ঈমান ঠিক নাই আমলের কোনো মূল্য নাই আবার ঈমান ঠিক হয় সহি আকীদার ভিত্তিতে আপনি বিশ্বাস করেন নবী আমরার মতো মানুষ ময়রা হচ্ছে মাটির সাথে মিশে গেছে ঈমান আসেনি আর হ্যাঁ আল্লাহ সঠিক বুঝদান করে বলেন আমিন এখন নবীর সাহাবীদের যুগ তো আমরা পাই নাই লাইনে আসেন সাহাবীদের যুগ পাই নাই নবীকে দেখার সুযোগ আছে নবীকে দেখার কি সুযোগ আছে নবী দেখা দিতে পারেন যদি আমার নসিব ভালো হয় আমি যদি নবীর সাথে ওইভাবে প্রেমের ডুরি বাঁধতে পারি সুবহানাল্লাহ বলেন আরো জোরে মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা তারা সত্যবাদী শহীদগণ তারা আল্লাহর নিয়ামত পাইছে সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সিদ্দিক আকবর হয়ে গেছে মাওলা হুসাইন শহীদ আকবর হয়ে গেছেন সুবহানাল্লাহ বলেন আর জোরে তারপরে বলেন ওয়াস-সালিহিন তারা হলো আউলিয়া কেরাম ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন আমি আল্লাহর রহমত আমার মুহসিন বান্দার দরবারে আমার মুহসিন বান্দার কাছে যাও আমি আল্লাহর রহমত পাইবা আল্লাহ ঈমান আছে আবার তার কাছে যাই আমি কিতাম ও তুমি যদি মুসলমান হয়ে থাকো উদখুলু ফিস সিলমি কাফা যদি ঈমানদার হয়ে থাকো ঈমানদার বান্দা তুমি ইসলাম ধর্মে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে আত্মসমর্পণ করতে হবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন যদি তুমি ঈমানদার দাবি করে থাকো আমি আল্লাহকে ভয় করতে হবে আমি আল্লাহর ওলি আল্লাহর সাথে বন্ধুত্ব করতে হবে তাদের সহবতে যেতে হবে কারণ ওলি আল্লাহর দরবার আল্লাহ পাওয়ার সেন্টার নবী পাই নাই দেখি নাই আল্লাহ পাই নাই কয় নবী ওলি পাইতে হলে ওলির দরবারে যেতে সুবহানাল্লাহ বলে ওলি আল্লাহর দরবারে যেতে হবে দুনিয়াদারি লেফেরা থাকলে হবে না প্যারা হাজির সামিঈন আমার দয়াল নবীজির এক সাহাবী হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীজির সাচ্চা আশিক ছিলেন তিনি হুজুরের বিচ্ছেদ সহ্য করতে পারতেন না না দেখলে আমার নবীর না দেখলে ভালো লাগতো না অন্তরে পেরেশানি আসলে দৌড়ে আমার নবীর দরবারে চলে যেত সুবহানাল্লাহ বলেন জানি না ওই মদিনায় আছে কি জাদু মদিনা মদিনা বলে কান্দি যে শুধু ওই মদিনায় এই মনকে ওই মদিনা এই মনকে পাগল করেছে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে আমার পাগল মন সারাক্ষণ আমি আশায় থাকি দিবানিশি আশায় থাকি দিবানিশি দিদার যদি মিলে আমার পাগল মন সারাক্ষণ হঠাৎ যদি নিশি রাতে নবী যদি আমায় ডাকে হঠাৎ যদি নিশি রাতে নবী যদি আমায় ডাকে সেই ভাবনাই মনের দুয়ার সদাই রাখি খুলে আমি সেই ভাবনাই মনের দুয়ার সদাই রাখি খুলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে আমার পাগল মন আমি আশায় থাকি দিবানিশি আশায় থাকি দিবানিশি দিদার যদি মিলে আমার পাগল মন হযরত সাওবান আমার নবীকে না দেখলে ভালো লাগে না আমার নবীর দরবারে দৌড়িয়া যায় বলে ইয়া রাসূলুল্লাহ নবীজি ও মায়ার নবী গো
আমার অন্তরের মধ্যে যখন পেরেশানি লাগে, আমি যখন ইয়া রাসূলুল্লাহ পেরেশানির মধ্যে পড়ে যাই, আমি দৌড়ে আপনার দরবারে চলে আসি। ও মায়ার নবী, আপনার নূরানী চেহারা মুবারকের দিকে তাকাইলে আমার অন্তরে আর জ্বালা থাকে না। সুবহানাল্লাহ বলেন। নবীর বিচ্ছেদ সহ্য তার হয় না। বলেন নবী গো, আপনি যদি ইন্তেকাল করেন গো নবী, আমিও যদি মরে যাই, দুনিয়া থাকতে তো দৌড়ে আইসা আপনারা দেখছি, মরে গেলে আপনি নবীকে আমি কোথায় পাইব? সুবহানাল্লাহ বলেন। তারা দুনিয়াদারির পাগল আসলো না। আমরা তো নামাজ আজান হয়ে গেছে, খবর নাই, আমরা ওই কাজ কর্ম লয়ে কি ব্যস্ত। তারা দুনিয়াদারি লাথি মারছে। মাওলা আলী মাটি ধরে যদি বলতো এ মাটি স্বর্ণ হয়ে যেত, কিন্তু স্বর্ণের লোভ সব আল্লাহ রাস্তায় বিলীন করে দিয়া, দান করে দিয়া, কি সব আল্লাহ রাস্তায় কি করে দিস, দান করে দিস। গরিবী হালতে জীবন কাটাইছে। আমরা খালি দুনিয়া 1 লাখ হয়েছে 2 লাখ কেমনে বানায়াম, বাড়ি একটা হয়েছে আর একটা কেমনে বানায়াম, কিন্তু পরকালের কথা আসেনি। ওই চিন্তা ভাবনা আমাদের মধ্যে। সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব, এত পাপের হিসাব আমরা কেমন করে দেব। তুমি এক এক করে নিবে হিসাব, নিজের হাতে কলম লো। আল্লাহ আমরা তোমার ক্ষমার যোগ্য নয়, এমন এমন গুনাহ করছি বাবা, জানা মাজারা পাড়া প্রতিবেশী জানলে সমস্ত তারাইয়া দিত, কিন্তু আমার আল্লাহ নয়নে চেয়ে চেয়ে মনের জ্বালা সব জোড়ায়, নিদান কালে তোমায় যেন পাই। আমি মনে মুক্তা চাই না মালিক, এই মনে মুক্তার মালিক যিনি তারা আমি চাই। আশেক বলে আল্লাহ আমি জান্নাতের লোভে পড়ি না রে মাওলা। ও মাওলা তোমার আমি চাই, তোমারে পাইলে আমি আর কিছু। জান্নাত ভেজো কি দুজগ ভেজো, পড়ুয়া नहीं कुछ किबिरिया दीदार अगर हो रब से मेरे दीदार, अगर हो दीदार, अगर हो रब से मेरे, ए जन्नत की तमन्ना कौन करे। सुभान अल्लाह बोले। আমি জান্নাতের লোভ করি না, জাহান্নামকে ডরি না। এই জান্নাত জাহান্নামের মালিক যিনি, তারে পাইলে আমি আর কিছু চাই না। তারে পাইলে আমি, তার দিদার পাইলে আমি, তারে যদি পাইয়া যাই, সে যদি আমার জাহান্নামকেও দেয়, আমি জাহান্নামকেও ডরি না। সমস্ত জান্নাতি নামাজি, কিন্তু সমস্ত নামাজি আবার জান্নাতি জান্নাতি না। সমস্ত নামাজি কি জান্নাতি না। নিয়ে আসেন, সমস্যা নেই। তাহলে আমার এই মূল আলোচনার, এই যে এতক্ষণ আলোচনা করলাম, এই আলোচনার মূল কথা কি? এই আলোচনার মূল কথা হলো আমরা এই পৃথিবীর মধ্যে চিরদিন থাকবো। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কেন আল্লাহ পাক মরণ সৃষ্টি করলেন? মরণটা আল্লাহর সৃষ্টি। কেন জীবন সৃষ্টি করলেন? আমলের দিক দিয়ে কে উত্তম, আমলের দিক দিয়ে মরবো যে আমি কি নিয়ে যাব। শুধু দুনিয়াদারি করলে চলবে না, পরকালে আপনি কথা বলেন কেন বুঝলাম না। আশ্চর্য, হুজুর তো আসবে। মনে রাখবেন, 5 জায়গায় কথা বললে 40 বছর আমল বরবাদ হয়ে যাবে। কত বছরে? 40 বছর। মসজিদ, কোরআন হাদিসের মজলিসে একটা কথা বলবেন,
তাফসির আহমদের মধ্যে আসছে আপনার 40 বছর আমল বরবাদ, একটা দুনিয়াবি কথার কারণে কি আমল বরবাদ। আমরা হাসরের মতো আল্লাহ এত ইবাদত করলাম, আমার ইবাদত কই? ওই যে আপনি সিমের মধ্যে আগে আইনে রাখছেন টাকা, টাকা পুরো আমার খবর নাই, আগে আইনে রাখছে অফিস থেকে, অফিস ওলা তো লয়ে গেছি গা, আমার টাকা গেল কই? অফিসটা আইনে রাখছে খবর নাই। সাবধান, কিছু সব জায়গায় সব কিছু চলে না। আলোচনার মূল কথা হলো কি, ইবাদত লাগবো নি? লাগবে কি না? নামাজ লাগবো নি? তাহলে সফল কারা? যারা নামাজের প্রতি কি বিনয়ী, এক ওয়াক্ত নামাজ পড়ছে, কোন সময় মাগরিবের আজান দিব পাগল পারা থাকে, 5 ওয়াক্ত নামাজি, তার 1 ওয়াক্ত নামাজ ছুটে গেলে সে পাগল পারা হয়ে যায়। আজকে আমার কি যেন হয়ে গেছে। আমি একটা নাতে রাসূল পড়ে আমার আলোচনা ইন্তি টানবো। এটা আমার আজকের আলোচনার মূল কথা। নামাজটা নামাজের বাজে পড়বো। আল্লাহ পাক সুদ ঘুষ হারাম থেকে সবাইকে হেফাজত করুক, বলেন আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। দুরূদ পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম। হাজবি মেরি हो संगे दर तुम्हारा या रसूल अल्लाह। या रसूल अल्लाह বললে গুনাহ হবে, একটু মহব্বতে বলেন না, ইয়া রসূল আল্লাহ यही है कि जीने का सहारा या रसूल अल्लाह दिखा दो अपना चेहरा प्यारा प्यारा या रसूल अल्लाह खुदारा जीते जिगर लो नजारा। যাদের জবান আছে নবীর উম্মত নবীর আশিক, একটু মহব্বতে বলেন না ইয়া। শেষবারের মতো একটু জোরে বলেন ইয়া রাসূল। সবার জবান খোলেন, বলেন ইয়া। দিখা দো আপনা চেহারা প্যারা প্যারা ইয়া রাসূল আল্লাহ खुदारा जीते जिगर लो नजारा या रसूल अल्लाह। नरे तकबीर, आरो जोरे नरे रिसालत, नरे गौसिया, आहले सुन्नत वल जमात। प्रधान बक्तार আগমন, हजरत मौलाना कारी শামীম রেজাল কাদরি সাহেবের আগমন। মাহফিল কমিটির পক্ষ থেকে নারায়ে তাকবীর। যারা দাঁড়ায় আছেন বসে যান, আন্দালে বুম ফাটাই দিব, কিন্তু বুম লইছে। সকলে বলেন মারহাবা। আপনার খুশি না নারাজ? তো খুশির আওয়াজ কি এত ছোট হয়? বলেন আলহামদুলিল্লাহ। আজকে যাকে দেখতেছেন অতি অল্প বয়স, আল্লাহ পাক তাকে এত ইজ্জত দান করছে। ইজ্জতের মালিক কে? আরো জোরে বলেন। অথচ ওনার অনেক আগে কি আমরা মাঠে ময়দানে আমরা বালকের কেউ চিনে না, ঠিক না? ঠিক, হ্যাঁ। যাই হোক, আল্লাহ তাকে সেই পরিচিতি দিয়েছে, ইজ্জত দিয়েছে। আল্লাহ পাক তার ইজ্জত আরো বুলন্দ করে, বলেন আমিন। এবং আল্লাহ পাক তার ইলমের মধ্যে তরুক্কি দান করে, বলেন আমিন। আল্লাহ পাক আমাদেরকে ইখলাসের সাথে আলোচনা করার তৌফিক দান করুক। শেষবারের মতো বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল। जबी मेरी हो संगे दर तुम्हारा या रसूल ला। यही है कि जीने का सहारा
जमाना छूट जाए रूठ जाए कुछ नहीं परवाह या रसूल अल्लाह जमाना छूट जाए रूठ जाए कुछ नहीं परवाह ना छूटे हाथ से दामन तुम्हारा या रसूल अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि तआला व बरकातुहू।